নদিয়ার সাংস্কৃতিক আকাশ নতুন রঙে রাঙিয়ে তুলল ২৫শে জুলাইয়ের এই বিশেষ দিন। কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের নদিয়া জেলা বার্ষিক সমাবর্তন ২০২৫। এক এমন দিন যেদিন শিল্প আর শিক্ষা একসাথে মঞ্চে উঠে দাঁড়ালো গর্বের সাথে। এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিযাত্রার মূল পথপ্রদর্শক সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত শ্রী ব্রজ বিহারী চক্রবর্তী মহাশয়। যার সংস্কৃতির প্রতি নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ভিত্তি। তার ভাবনায় শুরু হওয়া এই যাত্রা আজ সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের পরিচালনায় রূপ নিয়েছে এক সুসংগঠিত সাংস্কৃতিক আন্দোলনে। নদিয়া জেলা বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের শুরুতেই আমরা পেলাম সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণামূলক বক্তব্য। আজকের ডেটে এই সংস্কৃতি চর্চাটা কোনো একজন উদাসীন মানুষের জীবন চর্চা নয়। হয় না যে ওই লোকটা গান করে একটু উদাসীন, একটু আঁকে একটু উদাসীন, সেটা নয়। আজকে সাংস্কৃতিক চর্চাটা জীবনের একটা এসেন্সিয়াল পার্ট হয়ে গেছে। এটা কিন্তু ফিউচারের একটি অপশনাল পেশা হিসেবে দেখা যেতে পারে। বহু শিল্পীরা রয়েছেন যারা ফুল টাইম আঁকা শেখাচ্ছে, তো বহু শিল্পীরা রয়েছেন যারা ফুল টাইম এই আঁকা, গান, নাচ শেখাচ্ছেন, আবৃত্তি শেখাচ্ছেন। তাই এটা একটা, যারা বলেন যে ওই পরীক্ষাটা আছে বলে এইটা শিখবো না, হতেও পারে যে আপনার ছেলে মেয়ে ওই যে পরীক্ষাটা দিচ্ছে সেইটার বদলে এই শিক্ষাটা থেকেও ভবিষ্যতে তার পেশাটাও চলবে। সংস্থার ভবিষ্যৎ যাত্রাপথ, সাংস্কৃতিক দায়িত্ব ও সংগঠনের গভীর আদর্শ নিয়ে তার স্পষ্ট ও দৃঢ় কণ্ঠ আমাদের আশ্বস্ত করল। তারপর একে একে আমাদের মঞ্চে উঠে এলেন নদিয়ার মাটির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কিছু বিশিষ্ট মানুষ, যারা তাদের উপস্থিতি ও আশীর্বাদ দিয়ে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তুললেন। তাদের চোখে নদিয়ার সংস্কৃতি, মুখে ভালোবাসা, আর প্রতিটি কথাই ছিল পরবর্তী প্রজন্মের জন্য আশার আলোকরেখা। আসুন শুনে নিই তাঁদের মূল্যবান মতামত। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র একটি কালচারাল সংগঠন। তো এখানে আমাদের কালচারাল যা যা শিক্ষা দেওয়া হচ্ছে বা যারা শিক্ষা নিচ্ছেন তাদের জন্য অনেক খুব ছোটো দুটো খুব সহজ কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের সুস্থ রাখতে চান তাহলে আজীবন যতদিন পারবেন এই কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবেন। তাতে আপনাদের মানসিক বিকাশ, সুস্থতা এবং জীবনে এগিয়ে চলার যে শক্তি সেটা আপনারা পাবেন আপনাদের এই কালচারাল অ্যাক্টিভিটিসের কালচারের জন্য। আজকের এই প্রতিষ্ঠান যারা প্রায় সারা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরেও তাদের শাখা প্রশাখা বিস্তারিত হয়েছে এবং তাদের হাত ধরে এই উত্তরাধিকার কিন্তু নতুন প্রজন্মের হাতে আসছে। এটা শুধু আমি গর্বের বলবো না, এটা ভারতবর্ষের সংস্কৃতি রক্ষার একটা ধারাবাহিকতা। আর এখানকার অভিজ্ঞতা অত্যন্ত ভালো, কারণ এখনও যে বহু মানুষ এবং তাদের অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে এই ধরনের সাংস্কৃতিক বিষয়ে চর্চা করার জন্য পাঠাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে যে ছোট ছোট স্কুলগুলো তৈরি হচ্ছে এবং তাদের মাধ্যমে এই সুরভারতীর কর্মকাণ্ড বিস্তারিত হচ্ছে এবং সবথেকে আমাদের সামাজিকভাবে একটা সাংস্কৃতিক দিক থেকে ভীষণভাবে লাভ হচ্ছে। কারণ আমরা তো বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি বিভাগে এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি, গবেষণা করি, কিন্তু এই যে অভিকরণের যে জায়গাটা সেটা এই ছাত্রছাত্রীদের মধ্যে আসছে এবং এইটা একটা তাদের পরবর্তীতে একটা বড় ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা একে একে এগিয়ে এলেন মঞ্চে, হাতে শংসাপত্র, মনে আনন্দ আর চোখে উজ্জ্বল ভবিষ্যতের ছবি। কেউ কেউ পেল মেডেল, কেউ পেল বিশেষ স্বীকৃতি, কিন্তু সবার মধ্যে ছিল একটাই জিনিস, নিষ্ঠা, অভিজ্ঞতা আর সাফল্যের আনন্দ। তাদের সাফল্যের গল্প শুনে নিই তাদের মুখ থেকেই। আমাদের খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, প্রথমবার।
প্রাইজ পেয়ে কেমন লাগছে? প্রাইজ পেতে আরও ভালো লাগছে, আশা করি পরবর্তীতে আরও পাবো। এটা বেশ সত্যি খুব ভালো লাগছে, আশা করবো পরের আরও ভালো কিছু করতে পারবো। আমার খুব ভালো লাগছে বিকজ এটা আমার ফার্স্ট প্রাইজ ডান্সের জন্য, ভালো লাগছে। আমিও খুশি হয়েছি, আমার মেয়ে তার প্রথম প্রাইজ, এটা ফার্স্ট প্রাইজ। ও যতটা খুশি হয়েছে তার থেকে বেশি খুশি আমরা দুজনে হয়েছি। আর এরকম একটা সুন্দর জায়গায় এসে এত সুন্দর উপস্থাপনা ব্যবস্থাপনা, আমরা সমৃদ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ। শিক্ষকরাও তাদের মনের কথাগুলো ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। ছাত্রছাত্রীদের প্রতি তাদের ভালোবাসা, শিক্ষার প্রতি তাদের অঙ্গীকার আর সুরভারতীর প্রতি তাদের বিশ্বাস আমাদের বন্ধন আরও শক্ত করল এই যাত্রায়। তাদের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা, শিক্ষক রত্ন পুরস্কার, একটি ছোট্ট কৃতজ্ঞতার নিদর্শন অনেক বড় অবদানের জন্য। সুরভারতীকে কিছু বলবো যে সেই জায়গাটা আমার নেই, কারণ হচ্ছে আমি ফুটপাথ থেকে আজকে একটা মঞ্চের মধ্যে এসে দাঁড়িয়েছি সুরভারতীর জন্য। বিশেষ করে অরিজিৎ স্যার, তার এই ধরনের প্রচেষ্টায় আরও অনেক দূর হয়তো এগিয়ে যাব। আমি চেষ্টা করছি আমার সর্বস্ব দেওয়ার মতো কিছু করবার জন্য। অনেক ভালো লাগছে যে এতটা সম্মানিত আমরা হতে পেরেছি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্যে অসংখ্য ধন্যবাদ। সব সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই নদিয়াতে হয়েছে মানে আমরা আসতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক কিছু, অনেক কিছু। এটা তো ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি 2016 সাল থেকে আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে আমি যুক্ত রয়েছি। এর আগে ইতিপূর্বে আমাদের বহরমপুরে হয়েছিল, কিন্তু এবার যেহেতু সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র যেহেতু পুরো জেলা স্তরে নিয়ে এসছে, এটা আমাদের ভালো হয়েছে। যেমন যাতায়াতটা আমাদের যেমন একটা জার্নি কমেছে, তেমনি প্রত্যেকটা ছাত্রছাত্রী আপনারা দেখতেই পাচ্ছেন যে উপস্থিতির হার, যেখানে হলে জায়গা দেওয়ার মতো জায়গা নেই। শুধু এটা একটাই কারণে, ওদের সুচিন্তিত যে ভাবনা যে জেলা স্তরে যে নিয়ে এসে যে তাদেরকে যে সবাইকে যে সংগঠিত করা, এটা একটা বড় একটা ভাবনা। এই জন্য আমি ধন্যবাদ জানাই যে কর্তৃপক্ষকে। পাশাপাশি যে তারা যে প্ল্যাটফর্মটা ছাত্রছাত্রীদেরকে উপহার দিয়েছে তা অসাধারণ। যেখানে নদিয়া জেলায় হয়তো আপনারা দেখেছেন, যেহেতু নদিয়া জেলার মধ্যে এই মুহূর্তে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে শিমুরালী শিল্পকলা কেন্দ্রে একটা বিরল একটা মানে একটা কী বলবো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, যেখানে প্রায় 250-300 স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রতি বছর। এটা একটা রেকর্ড আর কি। সেদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাফল্যের নেপথ্যে থাকা মানুষগুলোও ছিলেন যাদের পরিশ্রম আর নীরব ভালোবাসা ছাড়া কোনো সাফল্যই সম্ভব নয়। তাদের চোখে ছিল সন্তানের জন্য গর্ব আর কথায় ছিল কৃতজ্ঞতা। আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমার খুব ভালো লাগছে। ও 3 বছর হয়ে গেছে শিখছে। খুবই ভালো লাগছে এই জায়গা থেকে। নাতনি যে এরকম করতে পারবে এটাই আমার ভরসা। আপনার আশীর্বাদ করুন আরও বড় হোক। বর্তমান যুগে আপনি দেখবেন বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড, সেখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে এইভাবে মানে কালচারাল দিকে রাখাটাও গার্জেনের কিন্তু একটা দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা চেষ্টা করব পালন করার চেষ্টা করে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে, কারণ আমরা তো এই প্রথমবার এখানে এলাম। সত্যি সত্যি খুব ভালো লাগছে। এই সমাবর্তন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল নদিয়ার প্রতিটি সৃষ্টিশীল মানুষকে সম্মান জানানোর একটি মঞ্চ। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দ, প্রতিটি হাসি রয়ে গেল আমাদের মনের ভেতর। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র কৃতজ্ঞ এই দিনটির প্রত্যেক অংশগ্রহণকারীর কাছে। এই যাত্রা এখানেই শেষ নয়, আবার দেখা হবে আগামী বছর নতুন সুর, নতুন গল্প আর নতুন গল্প নিয়ে।